कि मेहमा बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। 61 হিজরিতে 10ই মুহররমে সেই হৃদয় বিদারক ঘটনাগুলো আমাদের মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা যেরকম নির্যাতন করে মেরেছে, এরকম লজ্জিত ইতিহাস মুসলমানের এরকম ইতিহাস আর হতে পারে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গণতন্ত্রের পক্ষে, ইয়াজিদের দুঃশাসনের বিরুদ্ধে তিনি সংগ্রাম করে গিয়েছেন, প্রাণপণ যুদ্ধ করে গেছেন। তিনি আমাদের জন্য দৃষ্টান্ত। ইসলামের যে কোনো ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে এড়িয়ে যাওয়ার যখনই পায়তারা করা হয়েছিল, তখনই এরকম মুসলমানের পক্ষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নিজের শেষ প্রাণ দেওয়া পর্যন্ত ইসলামের পক্ষে লড়ে গেছেন, ঠিক কিনা? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের জন্য কত দরদ ছিলেন, কত দরদি ছিলেন। তিনি যখন দেখলেন কুফা নগরীর দামেস্কের অধিপতি যখন ইয়াজিদ হয়েছে, তিনি কিন্তু তখন জীবিত। তিনি এমন মানুষ, সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মনি ছিলেন। তেনার কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিলেন, নবী পাকের নাতি ছিলেন। তিনি তো জানতেন মানুষ নয়, জান্নাতের যুবকদের সর্দার। জান্নাতে যত যুবক থাকবে, ওই লক্ষ লক্ষ কোটি কোটি যুবকদের সর্দার নেতা যাকে বানানো হবে, সে তো আর কেউ নয়, সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন এর নয়নের মনি ইমাম হাসান আর হুসাইন। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধী যারা করতেছে, তারা চেয়ারে বসা, তারা নেতার আসনে বসা, তাদের হাতে যত রাজত্ব ক্ষমতা বরত্ব, তারা রাষ্ট্রকে পরিচালনা করতেছে, অথচ নবীর কলিজার টুকরা তারা জীবিত আছে। কুফা নগরীর যারা আল্লাহ ভক্ত মানুষ ছিল, নবী ভক্ত মানুষ ছিল, তারা মদিনায় একটা চিঠি পাঠাইলো, ওগো ইমাম, আপনি জীবিত থাকা অবস্থায় দামেস্কের অধিপতি খলিফা হয়েছে ইয়াজিদ। আপনি যদি না থাকতেন সেটা ভিন্ন কথা, সেটা হয়তো মানতাম, কিন্তু যখন আপনি পৃথিবীর বুকে জিন্দা আছেন, আপনি জীবিত থাকা অবস্থায় ইয়াজিদকে আমরা খলিফা মানতে পারি না। আপনি অতি শীঘ্রই কুফাবাসীদেরকে ইয়াজিদের দুঃশাসন থেকে আপনি রেহাই দান করবেন, বাঁচান, তাছাড়া আর কোনো উপায় নাই। এই কথা শোনার পরে, এই চিঠিটা হাতের পাওয়ার পরে সরকার দু আলম রাহমাতাল লিল আলামিনের নাতি ইমাম হুসাইন আর মদিনায় থাকতে পারেন না। অনুসারীদেরকে বললেন, শোনো শোনো, আমি মদিনায় থাকি, আর ওইদিকে কুফাবাসীতে, কুফা নগরীতে
নবীর বিরুদ্ধাচরণ করা হয়, সুন্নতের বিপরীত কাজ করা হয়, এটা তো মানা যায় না। তারা আমাকে ইনভাইট করেছে, তারা আমাকে দাওয়াত দিয়েছে, আমি আর মদিনায় থাকতে চাই না, তোমরা যদি আমার সাথে যেতে চাও চলো, আর যদি না যেতে চাও আমি একাই চললাম। অনুসারীরা যারা ছিলেন তারা তো মহাব্বতে, আশকে মহাব্বতে পরিপূর্ণ ছিল অন্তরটা। ইমাম হুসাইনের মহাব্বত অন্তরে ছিল। তারা সবাই একত্রে বললেন, ওগো সর্দার, আপনি তো জান্নাতি যুবকদের সর্দার হবেন, আপনি যদি ইসলামের জন্য জীবন দিতে পারেন, জান কুরবানি করতে পারেন, দেশ ত্যাগ করতে পারেন, নিজের মাতৃভূমি যদি আপনি ছাড়তে পারেন, তাহলে আমাদের মাতৃভূমি আপনার দরদের চেয়ে বেশি দরদ নয়, আপনার মহাব্বতের চেয়ে আমাদের বেশি মহাব্বত নয়। আপনি যা চাচ্ছেন আপনি তাই করেন, আপনার সাথে আমরা আছি। ইমাম হুসাইন মদিনা থেকে ৭২ জন মানুষকে সহযোগী হিসাবে, বন্ধুরূপে তিনি এদেরকে সাথে করে নিয়ে কুফার দিকে রওনা হয়ে গেলেন। কুফার দিকে যখন রওনা হন, ওই দিকে কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ জানতে পেরেছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে এগিয়ে আসতেছে, তাকে প্রতিহত করতে হবে। তাই সে অবরোধ করে ফেলল, কুফা নগরীর চতুর্দিক দিয়ে অবরোধ করে ফেলল, যেন হুসাইন কুফা নগরীর ভিতরে ঢুকতে প্রবেশ করতে না পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন কুফা নগরীর গভর্নর তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ৬,০০০ সৈন্য নিয়ে তাকে ঘেরাও করেছে, তখন তাদেরকে বলেছে, ও কুফাবাসী, তোমরা কি আমার সাথে যুদ্ধ করতে চাও? শোনো শোনো, তোমাদের সাথে আমি যুদ্ধ করতে আসি নাই, তোমাদের সাথে আমার কোনো বাঝাবাজি নাই, তোমরাই তো আমাকে ডেকে নিয়ে এসেছো, আমি তো তোমাদের মেহমান, তোমরা আমার সাথে যুদ্ধ করবা? আমরা সংখ্যায় একদম লঘু, সংখ্যায় কম, তোমাদের সাথে আমরা যুদ্ধ চাই না। তোমাদেরকে আমি ৩টা আবদার তোমাদের কাছে আমি রেখে যাব, ৩টা আবদার করব। একটা আবদার হলো, হয়তো তোমরা আমাদেরকে দামেস্কে যাওয়ার জন্য সহযোগিতা করবে, ইয়াজিদের সাথে আমার সাক্ষাৎ হবে, তার সাথে কথাবার্তা হবে। যদি সেটা নাও করতে পারো, তাহলে যেখানে আমরা অবস্থান করতেছি এখানে আমাদেরকে একটু তাবু গেড়ে এখানে অবস্থান করার সুযোগ দাও। এরকম ভাবে অনুরোধ করার পরে আবার ৩ নাম্বার অনুরোধ করলেন, যদি সম্ভব না হয় তাহলে তোমরা অনুমতি দাও, আমরা এই এলাকা ছেড়ে মদিনার দিকে রওনা হব। তবে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি পারো এই ফুরাত নদীর পাশে আমাদের একটু জায়গা করে দাও, এখানে আমরা বিশ্রাম নেব। কিন্তু এই দস্যুর দলেরা, এই নির্মম পাষাণ্ড হৃদয়ের ব্যক্তিরা ইমাম হুসাইনকে ছাড় দিল না, বরং ৭২ জন লোকজনের প্রায় ৪০ জনকে যখন নিহত করে ফেলল, সবাই যখন সংখ্যা যখন আরো কমে আসতেছে, ইমাম হুসাইন ওই কারবালার প্রান্তরে তাদেরকে এমন সুন্দর করে আকুতি মিনতি করলো, কবি ইকবালের ভাষায়, মুঝে কুফা ওয়ালো
मुसाफिर न समझो मुझे कूफा वालों, मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जाने कैसी है में जुबानी, बहात्तर पियासो कहे बंद पानी। আল্লামা ইকবাল সুন্দর করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য এভাবে উঠায় ধরতেছেন, তুলে ধরতেছেন। মুঝে কুফা ওয়ালো মুসাফির ন সমঝো मैं आया नहीं हो, बुलाया गया हो। সবাই বলেন मैं आया नहीं हो, बुलाया गया हो। হে কুফাবাসী, তোমরা ভালো করে শুনে নাও, আমি তো এখানে আসতে চাই নাই গো, তোমরা আমাকে নিয়ে আসছো। এই করুণ ঘটনা আপনারা যারা জানেন, ঘটনাটা বললে আমাদের চোখের কোণায় অশ্রু ঝরে। এমন মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল, এমন হৃদয় বিদারক ঘটনা, এমন ঘটনার দৃষ্টান্ত আমাদের জন্য। এত বড় পরীক্ষা তার সামনে এসেছে, তবু বাতিলের সামনে তেনারা মাথা নত করেন নাই। কিন্তু আমাদের ঈমান এত দুর্গন্ধ, এত পচা হয়ে গেছে, সাধারণ কোনো ব্যাপার হইলে আমরা তাগুদের কাছে মাথা নত করি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনেন। যখন তেনাকে ওখানে কারবালার প্রান্তরে যখন তেনাকে তাবু গাড়ার অনুমতি দেওয়া হলো, তিনি তাবু গাড়লেন। কিছুদিন যাওয়ার পরে খাওয়া নাই, দাওয়া নাই, পানি নাই, তৃষ্ণায় অন্তরটা ফেটে যাচ্ছে, মরণাপন্ন অবস্থা হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী স্ত্রী তেনাকে অনুরোধ করলেন, ওগো ওই ফুরাত নদী থেকে একটু পানি নিয়ে আসো গো, আমরা তো, আমাদের কোনো সমস্যা নয়, আমাদের বাচ্চা আজগরের জীবনাপন্ন হয়ে গেছে, সে পানির তৃষ্ণায় তৃষ্ণার্ত হয়ে আছে, এক ফোঁটা পানি তাকে খাওয়ায় নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে কোলে করে নিয়ে ওই ফুরাত নদীর অমৃত পানির তাকে খাওয়াবে বলে ফুরাত নদীর কূলে গিয়েছে। অপর প্রান্তে ইয়াজিদের দস্যুরা, তারা তীর নিয়ে, ধারালো চাকুয়ার ছুরি নিয়ে তারা দাঁড়িয়ে আছে। ইমাম হুসাইন ফুরাতের কূলে গিয়ে অফুরন্ত নিয়ামত আল্লাহর পানি, ওই পানি হাতের চোলের ভিতরে একটু পানি নিয়ে সন্তানকে খাওয়াবে, সন্তানের মুখে উঠাইয়া দিবে, এমন অবস্থায় ওই দলদস্যুরা এমন ভাবে তীর ছুঁড়ে মারছে যে তীরের এত আঘাত, এত জোরে হানছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু
সন্তানের বুকের ভিতর দিয়ে পিছন দিক থেকে অতিক্রম হয়ে গেছে। সন্তানের বুক দিয়ে রক্ত ঝরতেছে, টপকাইতে টপকাইতে জমিনে পড়তেছে। হুসাইন সন্তানের রক্ত মাখা দেহ মোবারক কোলে উঠাইয়া দুই হাতের ভিতরে অঞ্জলি দিয়া হাতের ভিতরে রক্তগুলো জমাইছে। ওই রক্তগুলো সমস্ত মুখের ভিতরে মাখতেছে আর বলতেছে, ও দস্যুরা, তোরা আমার সন্তানকেও রেহাই দিলি না, আমার এই অবুঝ সন্তানকেও তোরা মেরে ফেললি। অবুঝ সন্তান নিথর দেহ পড়ে, নিথর দেহ হাতের উপর পড়ে আছে। ওই মৃত সন্তানকে নিয়ে এসে স্ত্রীকে বলল, স্ত্রী, তোমার সন্তান জনমের মতো ঠান্ডা হয়ে গেছে, তোমার সন্তানকে এমন পানি পান করানো হয়েছে কিয়ামত পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। এমন পানি পান করেছে আর কোনদিন পানি পানি করে ডাকবে না, আর কোনদিন পানি চাবে না। তোমার সন্তান জনমের মতো পানি পান করেছে। তেনার স্ত্রীর এই করুণ কথাগুলো শুনে তিনি হতভম্ব হয়ে গেছেন, মুখ দিয়ে কোনো কথা আসতেছে না। এত নির্মম ভাবে পাষাণ্ডতা, এত নির্মম ভাবে সন্তানকে হত্যা করেছে, চোখের সামনে দেখতেছে সন্তানটা মারা গেছে। আবার তিনি যখন দেখতেছেন আমার সন্তান তো চলে গেছে, আমার আর বেঁচে থেকে কি লাভ? সন্তান যদি ইসলামের জন্য তার জীবনকে দিতে হয় অকাতরে, তাহলে আমার জীবন দিতে বাধা কোথায়? একে একে মরতে যখন 40 জন মারা গিয়েছে, শুধু মেয়েরা আছে, এমন অবস্থায় হুসাইন পরিবারস্থ সকল সদস্যকে বলে, ও পরিবারের লোকেরাও, তোমরা শুনে নাও, আমি ওই ইয়াজিদের সৈন্যদের সাথে লড়াই করতে যাইতেছি। জানি না আমার জানটা নিয়ে ফিরে আসতে পারবো কিনা, আমার এই দেহ মোবারকটা ফিরে আসবে কিনা, তোমরা আমাকে বিদায় দাও। কথাটা শুনে বড় সন্তান জয়নাল আবেদিন জয়নাল বলে, ও বাবা, আপনি মৃত্যুবরণ করবেন, আমাকে রেখে হবে না, হবে না, আপনি থাকেন, আমি যাব ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের দলের সকলের সাথে যুদ্ধ করে ইসলামকে বিজয় রূপে ইনশাআল্লাহ আপনাদের সামনে নিয়ে আসব। ও বাবা, আপনার কোনো টেনশন না, আপনি বাসায় থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু হুসাইন তো জান্নাতের সর্দার, যুবকদের সর্দার, তিনি তো হার মানার মানুষ নয়। তিনি সন্তানের কথায় কর্ণপাত না করে পরিবারস্থ সকল সদস্যকে রেখেই তিনি ওই দস্যুদের সাথে মোকাবেলা শুরু করে দিলেন। একে একে অনেক দস্যুকে তিনি মেরে ফেললেন, অনেক হায়ানাকে মেরে ফেললেন, মানুষ রূপী জানোয়ারকে মেরে ফেলে ফুরাতের আশেপাশে এরকম ভরপুর করে ফেললেন। কিন্তু যখন ওই ফুরাতের পানিটা পান করবেন, চোলের ভিতরে নিয়েছেন, হাতের ভিতরে নিয়েছেন, পানি পান করার মুহূর্তে তেনার স্মরণ হলো, এই পানি পান করার জন্য আমার নিষ্পাপ শিশুটা, আমার অবুঝ শিশুটা, তার প্রাণ চলে গেছে। আমার অবুঝ শিশুর, আমার অবুঝ বাচ্চার কি অপরাধ ছিল? ওই হায়ানারা আমার সন্তানকে তারা মেরে ফেললো। আমি আর এই পানি পান করব না, আমি তাদের সাথে লড়াই করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে লড়াই করেছে।
তাদেরকে মাটির সাথে ধূলিসাৎ করেছে, কিন্তু এক মুহূর্তে যখন লড়তে লড়তে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, তিনি জমিনে হামাগুড়িতে পড়ে গেছেন। ওই দস্যুরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর বসে পড়ছেন, বুকের উপর চাপা দিয়েছেন। অন্যদিকে তার শির মোবারক, তার মস্তক মোবারক, মাথাটুকু দেহ থেকে ছিন্ন করে দিয়েছে। নিথর দেহটা ছটফট করতে করতে খণ্ড বিখণ্ডিত হয়ে গেছে। দস্যুরা ঘোর সোয়ারের মাধ্যমে ওই নিথর দেহটাকে খণ্ড বিখণ্ডিত করে ফেলেছে। জমিনের ভিতরে বিভিন্ন জায়গায় তার শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে পড়েছে। মস্তক মোবারক উবাইদুল্লাহ বিন জিয়াদের মাধ্যমে ইয়াজিদের দরবারে পেশ করা হয়েছে। ইয়াজিদের সামনে যারা ছিল সবাই ওই মস্তক মোবারককে নিয়ে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে। লাঠি দিয়ে জান্নাতের যুবকদের সরদার ইমামের ঠোঁটের উপর লাঠি দ্বারা তারা এরকম গুতাইছে, তারা জোরে আঘাত করতেছে। ওইদিকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়ে বলছে, ইয়াজিদ সাবধান সাবধান, আমি আর সহ্য করতে পারতেছি না। তোমার কি মনে পড়ে না ওই ঠোঁটে সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন কতবার চুমা খাইছে, ওই ঠোঁটে কতবার চুম্বন করেছে, ওই মাথা মোবারকে কতবার চুম্বন করেছে, আদর করেছে, ভালোবাসা দিয়েছে। ওই নবীর নাতির উপরে তোমরা যে নির্মম অত্যাচার চালিয়েছো গো, ওই নবীর উম্মত হতে আমরা সৌভাগ্যবান হয়েছি। কারণ আগের জামানার উম্মতেরা আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। আমার আল্লাহ আমাদের কোনো দরখাস্ত ছাড়াই আমার নবীর উম্মত বানাইছে, ঠিক কিনা বলেন? আমরা নবীর উম্মত হয়েছি, কিন্তু নবীর কাজ আমাদের মধ্যে নাই। নবীর কাজ আমাদের মধ্যে নাই। নবী দিন প্রচারের জন্য কত মার খাইছে। তায়েফের জমিনে মাথার রক্ত পা মোবারক দিয়ে জমিন পর্যন্ত বিছে গেছে, জমিন ভিজে গেছে, তারপরও দিনের কাজ ছাড়েন নাই। কুরাইশরা অত্যাচার করেছেন, তারপরও দিনের কাজ ছাড়েন নাই। দেশ মাতৃভূমি সবকিছু ছেড়েছেন, হিজরত করেছেন মদিনায়, তবুও দিন ছাড়েন নাই। আল্লাহর মহাব্বত অন্তরে রেখেছেন। কিন্তু আজ মুসলমান নবীর অপমান দেখে আমাদের একটু অন্তর একটু কাঁদে না। নবীকে নিয়ে কত ব্যঙ্গচিত্র আঁকানো হয়, আমাদের অন্তর কাঁদে না। নবীকে কত গালাগালিজ করে নাস্তিক মুরতাদরা, কিন্তু আমাদের অন্তর কাঁপে না। নবীর সুন্নতের বিপরীত কত চলি, আমাদের দিমাগ মস্তিষ্ক নড়ে না। আমরা নবীর সুন্নতের তোয়াক্কা করি না। ইহুদি নাসারাদের মতো আমাদের জীবন চলা, আমরা ইহুদি নাসারাদের মতো চলি। ভাইরা আমার, এই করুণ ইতিহাস আমাদের জানা থাকা উচিত। এত বর্বরতা ঘটে গিয়েছিল মুসলমানদের ভিতরে, হিংসা হিংসির কারণে, দলাদলির কারণে, ঐক্য না থাকার কারণে, ষড়যন্ত্রের কারণে ইমাম হোসাইনকে এমন ভাবে শাহাদত বরণ করা হয়েছিল। আজও মুসলমানরা যদি ঐক্য আর সাম্যের দিকে না আসে, কঠিন কালেও মুসলমানদের ভিতরে শান্তি আসবে না, ঠিক কিনা? শান্তি পাইতে হলে অবশ্যই আমাদেরকে পরিপূর্ণ ইসলামের ছায়াতলে আসতে হবে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের পদাঙ্গ অনুসরণ করো। কেমন ভাবে? পরিপূর্ণভাবে। কিন্তু তোমাদেরকে ইসলামের পদাঙ্গ অনুসরণ করতে হবে। একটু করবে আর একটু করবে না, তা হবে না, তা হবে না। তোমাদের ইসলামের প্রত্যেকটা হুকুম আহকামকে পরিপূর্ণ মানতে হবে। কিন্তু আমরা ইসলামকে পরিপূর্ণ মানতে চাই না। কিন্তু এদিকে আমার নবীর কলিজার টুকরা মা ফাতেমার নয়নমণি হুসাইনকে শাহাদত বরণ করা হয়েছিল। তারপরেও তারা পিছপা হন নাই, দিন থেকে সরে যান নাই। সন্তানকে মারা হয়েছে, তারা ইসলাম থেকে সরে যান নাই। আত্মীয় স্বজনকে মারা হয়েছে, তারা ইসলাম থেকে সরে যান নাই। নিজের জীবন চলে যাবে, তারপরও তারা ইসলামের থেকে এক পাও পিছনে সরে যান নাই। তেনাদের ঈমান আর আমাদের ঈমান। ও দোস্ত বুজুর্গ ভাইরা আমার, আজকে থেকে আপনারা পূর্ণ প্রতিজ্ঞা করবেন, যতদিন পর্যন্ত আমাদের হায়াত থাকবে ততদিন পর্যন্ত আমরা নবীর সুন্নতের বিরুদ্ধে যাব না। সবাই বলেন, পারবেন কি? পারবেন তো সবাই? ইনশাআল্লাহ। আসুন, 10ই মুহররমে কিছু আমল আছে যেটাকে বলা হয় আশুরা। এই আশুরাতে, এটা ইসলামের পূর্ব থেকে ইহুদিরা তারা এই আশুরার দিন 10ই মুহররমের দিনে তারা রোজা রাখতো। নবী মদিনায় গেছেন, ইহুদিরা রোজা রাখে। আমার নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের রোজা রাখো? ইহুদিরা সবাই প্রশ্নের জবাব দেয়, কয় এই দিনে মুসার কওম বনি ইসরাঈলরা তারা ছাড়া পেয়েছিল, অত্যাচারিত শাসকের কবল থেকে তারা ছাড়া পেয়েছে, তাই আমরা শুক্রতান এই দিনে রোজা রাখি। হাদিসের ভিতরে আসছে, যেই ব্যক্তি এই দিনে রোজা রাখবে, সাথে একটা দিন আগে অথবা পরে, একটা দিন আগে অথবা পরে ইহুদিরা একটা রাখতো 10ই মুহররম। কিন্তু যারা এই 10ই মুহররমের সাথে 9ই মুহররম অথবা 11ই মুহররম মিলে রাখবে, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফারা সানাতাল্লাতী বাদা। নবী বলেন, যে ব্যক্তিরা এই রোজা রাখবে, আশুরা দিনের রোজা রাখবে, তাদের বিগত বছরের সকল গুনাহ খাতা ঝরিয়ে দিয়ে তাদেরকে নিষ্পাপ করে দেওয়া হবে। এটা তো যেন তেন কথা নয়। এই রমজানটা, এই রোজাটা রমজানুল মুবারকের রমজানুল মুবারক ফরজ হওয়ার আগে এই রোজাটা ফরজ ছিল। তাই ভাই, আমরা অবশ্যই 2টা রোজা রাখার চেষ্টা করব। আশুরার দিন, এই দিনে আমরা সবাই ওই মাতাম আর শোক করব না। শিয়ারা যেরকম নিজের গায়ে তারা রক্ত মাখায়া তাদের নিজের শরীর থেকে রক্ত বাহির করছে, নিজের শরীরে আঘাত করে করে রক্ত বের করা ইসলাম জায়েজ করে নাই। ওই শিয়াদের মতো মাতাম করা আমাদের জায়েজ নাই। ভাইরা আমার, ভালো করে শুনে নেন, এই দিনটা আশুরার দিন। আশুরার দিনে আপনারা সবাই 2টা করে রোজা রাখবেন। কে কে রাখবেন? সবাই হাত উঠান। রাখবেন ইনশাআল্লাহ? 2টা রোজা রাখবেন। 2টার রোজার ফজিলত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমার নবী বলেছেন, পিছনে 1 বছরের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে আপনাকে নিষ্পাপ করে দেওয়া হবে। ভাইরা আমার,
এই আশুরার দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মুহররম মাসটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমার আল্লাহ কোরআনে যে 4টা মাস হারাম করেছে, সম্মানিত করেছে, চারটা মাসের মুহররম মাস, একটা জিলহজ, জিলকাদ আর রজব মাস। এই 4টা মাস আল্লাহর কাছে খুব প্রিয় মাস। এই 4 মাসে যদি কেউ আমল করে আল্লাহর কাছে সে বান্দা প্রিয় হয়ে যায়। রমজানের 7 দশকে যারা আমল করবে আল্লাহর কাছে তারা প্রিয় হয়ে যাবে। আবার জিলহজ মাসের শুরুর 10 দিন যারা আল্লাহর ইবাদত করবে তারা আল্লাহর প্রিয় হয়ে যাবে। আবার যারা এই মুহররমের প্রথম 10 দিন ইবাদত করবে তারাও আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহররমের 10 দিন, প্রথম 10 দিন আপনারা বা আমরা সবাই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, তওবা করার কথা বলেছেন আমার নবী। আমরা তো এরকম মুহররমের 10 তারিখে রোজা রাখবো এবং এই সম্পূর্ণ মাস বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ নেওয়ার চেষ্টা করব। অবশ্যই করব কিনা? আস্তাগফিরুল্লাহর কত দাম! যখন কোন বান্দা তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, ওই শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্তে একবার যদি বলে আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ তার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে ওই জাহান্নামের আগুনকে নিবাইয়া ওই বান্দাকে জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতে ঢুকাইয়া দিবে। সেই জন্য আমাদের এই আস্তাগফিরুল্লাহর আমলটা বেশি করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর আমল বেশি বেশি করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা যেন বেশি বেশি আমল করার জন্য আমার আল্লাহর কাছে দুখানা হাত উত্তোলন করে সবাই ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ জীবনের বাকি অংশগুলো আপনার ইবাদতের ভিতরে আহসানা আমালা করার তৌফিক দান করেন গো মাবুদ। গায়রিল মাগদুব দাল্লিন থেকে হেফাজত করেন, আনআমতা আলাইহিদের অন্তর্ভুক্ত করেন গো মাবুদ। এই দোয়াগুলো আল্লাহর কাছে বেশি বেশি করবেন, আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন, 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 আল্লাহ আমিন, আমিন কারি বলনে ওয়ালা তুমি কইরো কবুল। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।